আগামীকাল ইংরেজি নববর্ষ বরণ এবং আজকে 31 নাইট। এই দিনে আসলে আহ আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রাখতে র্যাবের পক্ষ থেকে ইতিমধ্যে রোবাস্ট পরিচালনা করা হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজার শহরের যে পুলিশ লাইন এলাকা আছে সেখানে। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল আহ আহ, ইংরেজি নববর্ষ এবং পাশাপাশি আজকে 31 নাইট। মূলত এই দিনকে কেন্দ্র করে কিন্তু কক্সবাজারে লাখ লাখ পর্যটকের সমাগম ঘটে। পাশাপাশি পর্যটকের যে আহ সমাগম সেটিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী একদম তৎপর হয়েছে এবং তারা তাদের যে তৎপরতা সেটি আরো জোরদার করেছে সেটি আমরা দেখেছি। এছাড়া র্যাবের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে আজকে যে 31 নাইট উপলক্ষে কোনো ধরনের কোনো ধরনের যাতে আহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে কিংবা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই দিক দিয়ে তারা লক্ষ্য রেখেছে এবং যার কারণে আজকে তারা রোবাস্ট পরিচালনা করছে এবং পাশাপাশি আহ, যে 4 স্তরের নিরাপত্তার কথা বলা হচ্ছে 4 স্তর নিরাপত্তা তারা জোরদার করেছে। আমরা গতকাল থেকে দেখেছি পুলিশও কিন্তু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা আহ তাদের যে টহল জোরদার সেটি করেছে। আজকে র্যাবের পক্ষ থেকে র্যাব 15-এর সিপিএসসি এক ক্যাম্পের মেজর সাইফুল ইসলাম সরকার আছে, তার নেতৃত্বে মূলত সিপিএসসির সাইফুল ইসলাম সরকার আছে। আর তার নেতৃত্বে মূলত এই যে আহ রোবাস্ট পরিচালনা সেটি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি র্যাবের একটি টিম তারা এই কক্সবাজার শহরে যে পুলিশ লাইন সংলগ্ন এলাকা আছে তারা সেখানে আছে এবং বিভিন্ন গাড়ি আসলে চেক করা হচ্ছে এবং যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক না হয় সেদিকে লক্ষ্য রেখে তারা মূলত এই কাজগুলা করে যাচ্ছে। এবং অন্যান্য যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আসলে যাকে সন্দেহ হচ্ছে তাকে দাঁড় করিয়ে চেকিং করা হচ্ছে এবং সর্বোপরি বলতে হয় কোনো ধরনের ত্রুটি ছাড়া তারা এই কাজগুলো করে যাচ্ছে। আমরা আহ এই মুহূর্তে দেখতে পাচ্ছি র্যাব 15 সিপিএসসির যিনি প্রধান মেজর সাইফুল ইসলাম তিনি কিন্তু উপস্থিত রয়েছে। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। একটু কথা বলতে চাই আজকে যে আপনারা রোবাস্ট পরিচালনা করতেছেন। আপনারা এটা জানেন যে আজকে 31 নাইট এবং হচ্ছে কক্সবাজার হচ্ছে একটি টুরিস্ট প্লেস এবং আমাদের যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন এবং আমাদের র্যাবের যে ডিজি মহোদয় যে রয়েছেন তার নির্দেশনা ক্রমে আমাদের যে এই কক্সবাজারকে যেহেতু প্রচুর টুরিস্টের আগমন হবে সেটার লক্ষ্যে আমরা আইন শৃঙ্খলা যে স্বাভাবিক রাখার জন্য যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এটার জন্য বেসিক্যালি আমরা এই রোবাস্ট পেট্রোলিংটা পরিচালনা করছি এবং চেকপোস্ট পরিচালনা করছি। এটা আমাদের এখন থেকে শুরু করে আগামীকাল সকাল পর্যন্ত এটা থাকবে এবং শহরের বিভিন্ন যে পয়েন্ট গুলো আছে এই পয়েন্ট গুলোতে আমরা এটা কন্টিনিউ করবো বেসিক্যালি। আমরা কথা বলছিলাম র্যাব 15 সিপিএসসির যিনি প্রধান মেজর সাইফুল ইসলাম। আর তিনি বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং র্যাবের যিনি ডিজি আছে তাদের যে নির্দেশে মূলত তারা রোবাস্ট পরিচালনা করতেছে। আমরা সেটি দেখেছি। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি যে গাড়িগুলো আছে সেগুলো চেক করছে এবং যাকে সন্দেহ করা হচ্ছে তাকে কিন্তু নামিয়ে তারা একদম আদ্যপান্ত গুলো তাদের যে সন্দেহ করা হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখেছি যে গতকালকে কিন্তু পুলিশের পক্ষ থেকে এরকম অভিযান পরিচালনা করা হয়েছে এবং সর্বোপরি 4 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এরকম বিষয়ে আমরা দেখেছি। এবং র্যাবের এই টিম যারা এখানে উপস্থিত রয়েছে তারা মূলত এই বিষয়গুলো তারা নজরদারিতে রেখেছে এবং 31 নাইট এবং নতুন ইংরেজি বছরকে বরণ উপলক্ষে কিন্তু ইতিমধ্যে কক্সবাজারের যে প্রশাসন আছে তারা একদম আহ নিবিড় পর্যবেক্ষণে রেখেছে কক্সবাজারের পরিস্থিতি এবং তারা বলছে যে এই 31 নাইট উপলক্ষে কোনো ধরনের কক্সবাজার কোনো ধরনের আহ লাইসেন্সকৃত যে মদের বার গুলা রয়েছে কিংবা অ্যালকোহলের বার গুলা রয়েছে সেগুলো আজকের জন্য মূলত বন্ধ রয়েছে এবং পাশাপাশি পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর কোনো যাতে ঘটনা না ঘটে সেদিক দিকে তারা লক্ষ্য রেখেছে আমরা সেটি দেখেছি। আহ
আমরা সরাসরি আসলে পেনা নিউজের মাধ্যমে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেহেতু আগামীকাল ইংরেজি নববর্ষের আহ, প্রথম দিন এবং আজকে 31 এই আপনারা নিশ্চয়ই জানেন যে কক্সবাজার যেহেতু একটি পর্যটন স্পট, এখানে প্রতি বছর 31 কিংবা নতুন বর্ষবরণ উপলক্ষে আহ লাখ লাখ পর্যটকের সমাগম ঘটে। এবং যখন এই পর্যটকগুলো আসলে কক্সবাজার আসে সেক্ষেত্রে কক্সবাজারের যে পরিস্থিতি আসলে সেটি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি আরো জোরদার করা হয়, সেটি আমরা দেখি। তার প্রেক্ষিতে কিন্তু আজকে তারা সেটি করে যাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে তারা আহ, গাড়ির ভিতরে আসলে কোনো ধরনের অবৈধ জিনিস কিংবা অন্যান্য যে মালামাল গুলো আসলে সেগুলো তারা চেক করে দেখছে, কোনো ধরনের যদি তারা ত্রুটি পায় সেটি তারা খতিয়ে দেখছে। আমরা একটু আগে র্যাবের যে সিপিএসসির প্রধান মেজর সাইফুল ইসলামের সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছে যে আহ, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং র্যাবের যিনি ডিজি তার নির্দেশে মূলত তারা এই যে রোবাস্ট পেট্রোলিং তারা পরিচালনা করছে। আমরা পাশাপাশি র্যাবের যিনি সাইফুল ইসলাম মেজর সাইফুল ইসলাম সাহেব তার সাথে কথা বলছিলাম, আসলে তিনি বিষয়টি করে বলছেন। দেখতে পাচ্ছেন আসলে মূলত নিরাপত্তার ক্ষেত্রে এই বিষয়গুলো তারা করছে। একটু আগে আমরা কিন্তু কথা বলছিলাম র্যাব 15 এর যিনি সিপিএসসি প্রধান সাইফুল ইসলাম তার সাথে কথা বলছি। এখনো আমরা দেখানোর চেষ্টা করছি আসলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম আহ কোনো ধরনের যা ত্রুটি না থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মূলত র্যাবের এই অভিযান আমরা জানতে পেরেছি, অর্থাৎ রোবাস্ট যে পরিচালনা যেটি বলা হয় সেটি এখন শুধু বাইক থেকে শুরু করে যে ধরনের যানবাহন গুলা এই রোডে চলাচল করছে সেটি কিন্তু আমরা দেখছি। সেখানে কিন্তু তারা র্যাবের পক্ষ থেকে এই সমস্ত জিনিসগুলো আসলে করা হচ্ছে আসলে। নির্দেশনা রয়েছে যেহেতু আজকে টুরিস্ট প্লেস, এখানে এখানে প্রচুর টুরিস্টের সমাগম হবে এবং এখানে যে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, তো সেইটার লক্ষ্যে যাতে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক থাকে এই জন্য আমরা আমাদের কক্সবাজারকে রোবাস্ট পেট্রোলিং এর আওতায় নিয়ে আসছি এবং আমরা বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করছি যাতে আমাদের যে টুরিস্ট এবং হচ্ছে এলাকাটা শান্তিপূর্ণ বজায় থাকে। এবং আমাদের যে এই পেট্রোলিং যেটা শুরু হয়েছে এটা কালকে সকাল পর্যন্ত এটা কন্টিনিউ থাকবে এবং শহরের বিভিন্ন পয়েন্টে। আহ র্যাবের যিনি সিপিএসসি প্রধান সাইফুল ইসলাম তিনি বলছে যে তাদের যে রোবাস্ট পেট্রোলিং যে অভিযান সেটি মূলত এখন থেকে শুরু হয়ে আগামীকাল সকাল পর্যন্ত থাকবে। যেহেতু কক্সবাজারে লাখ লাখ পর্যটকের সমাগম ঘটে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের যাতে অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা না ঘটে সেটি খেয়াল রাখতে মূলত তারা এই যে রোবাস্ট পেট্রোলিংটি পরিচালনা করছে। এবং একদম তারা চেকপোস্ট স্থাপন করে তারা তল্লাশি করছে সেটি আমরা দেখছি। এবং পাশাপাশি তারা বলছে যেহেতু কক্সবাজারে এই সময়কে কেন্দ্র করে অর্থাৎ 30% কিংবা ইংরেজি নতুন বর্ষকে কেন্দ্র করে লাখ লাখ পর্যটকের সমাগম ঘটে, তখন কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা আসলে আহ দর্শক আমরা এতক্ষণ যুক্ত ছিলাম কক্সবাজারের যে পুলিশ লাইন এলাকা, সেখান থেকে যেমনটা বলছিলাম আজকে যে 30% এবং আগামীকাল ইংরেজি নববর্ষ, এই দিনকে কেন্দ্র করে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি বছর কক্সবাজারে লাখ লাখ পর্যটকের সমাগম ঘটে থাকে। এবং এই সময়টাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ধরনের অবনতি না ঘটে সেদিকে লক্ষ্য রেখে র্যাব পুলিশ কিংবা অন্যান্য যে বাহিনী আছে তারা তৎপর হয়। তারা ধারাবাহিকতা র্যাব আজকে তারা রোবাস্ট পেট্রোলিং এই যে অভিযান পরিচালনা সেটি করছে। এবং বিভিন্ন এই যে কক্সবাজার পুলিশ লাইন এলাকায় তারা চেকপোস্ট স্থাপন করে তারা তল্লাশি করছে কোনো ধরনের গাড়িতে তারা যাতে অবৈধ কিংবা কোনো ধরনের
অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো যদি তারা সন্দেহ করে থাকে সেক্ষেত্রে আহ, সে গাড়িতে থাকা মানুষদের তারা নামিয়ে তারা মূলত সেটি দেখভাল করছে। আমরা একটু আগে র্যাবের যিনি সিপিএসসির প্রধান মেজর সাইফুল ইসলাম তার সাথে কথা বলছেন, তিনি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং র্যাবের যিনি ডিজি তাদের নির্দেশে মূলত তারা এই রোভার স্কোয়াড প্লেনটি তারা পরিচালনা করছে।